নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ শনিবার, আজ কেমন থাকবে আবহাওয়া, তার সঙ্গে আগামী দিনে কেমন ঝড় বৃষ্টি কোন কোন জেলায় হওয়ার সম্ভাবনা থাকবে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো সরাসরি আমরা শনিবারের আবহাওয়ার খবরটি তারপর আমরা জানবো যে আগামী দিনে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে এবং আরব সাগরেও কি কোনো নতুন নিম্নচাপের কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানবো। একটা কথা জানিয়ে রাখছি তোমাদের যে আগামীকাল রবিবার থেকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায়। আগামী এক সপ্তাহ পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা চলবে। আমরা যদি শনিবার দেখি, শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে তো হালকা বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর উপরের জেলাগুলিতে কিন্তু থাকবে। তার সঙ্গে মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ, মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেশি বৃষ্টিপাত কিন্তু পশ্চিমের জেলার দিকে হওয়ার সম্ভাবনা থাকবে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। কিন্তু শনিবারের চেয়ে রবিবার কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আসছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাঝে থেকে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু জেলায় তো ভারী কালবৈশাখী ঝড়েরও কিন্তু সম্ভাবনা থাকবে, তার সঙ্গে শিলাবৃষ্টি। আমরা দেখেছি যে বুধবার কিন্তু কিছু জেলায় বৃহস্পতিবার কিন্তু কিছু জেলায় শিলাবৃষ্টি হয়েছে এবং একই রকম কিন্তু শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু জায়গায় কিন্তু শিলাবৃষ্টি হয়ে যেতে পারে। কিন্তু শনিবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ দুপুরের পর প্রায় 1টা থেকে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সমস্ত দক্ষিণবঙ্গে জুড়ে। কোনো জেলা কিন্তু বাদ যাবে না, কোথাও বেশি বৃষ্টি হবে, কোথাও কম হবে, কিন্তু বৃষ্টি সব জায়গাতেই হবে। তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান, এখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ হলুদ এবং লাল অংশ কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান, এখানে তোমরা দেখতে পাচ্ছ শান্তিপুর, কাটোয়া, চন্দননগর এইসব জায়গায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এই ঝড় বৃষ্টি কিন্তু 1টা থেকে শুরু হবে এবং দেখতে পাচ্ছ প্রায় 7টা থেকে 8টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে আকাশ। কিন্তু বাংলাদেশে রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বাংলাদেশে 7টা থেকে 8টার মধ্যে বৃষ্টিপাত হবে, কারণ এই যে বৃষ্টিটি যেটি পশ্চিমবঙ্গের দিকে যেটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে সরে এলো। তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের দিকে সরছে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল সহ উপকূলবর্তী সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর যে জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ হবে রাতের দিকে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং বাংলাদেশের রংপুর, উত্তর দিনাজপুরে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে রবিবার। একই রকম আবহাওয়া থাকবে সোমবারও দুপুরের পর ঝড় বৃষ্টির খেলা শুরু হয়ে যাবে। দুপুরের পর তোমরা দেখতে পাচ্ছ ঝড় বৃষ্টির খেলা শুরু হয়ে গেল। এরকম কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত চলবে। তোমরা দেখছো লাল অংশ মানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি। শান্তিপুর, চন্দননগর এইসব জায়গায় কিন্তু লাল অংশ হয়েছে। নদিয়াতেও, কলকাতা তোমরা দেখছো হলুদ থেকে লাল রং হয়ে রয়েছে। এখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার কিন্তু বেগে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে শিলাবৃষ্টি। তোমরা একটু ঝড় বৃষ্টির সতর্কতাতে যদি আমরা যাই, তোমরা দেখতে পাবে, ভালো করে বুঝতে পারবে। ঝড় বৃষ্টির সতর্কতা আমরা যদি যাই, এখানে আমরা দেখব শনিবার কেমন ঝড় বৃষ্টি হওয়ার সতর্কতা থাকছে। শনিবার 2টোর দিকে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গটা জুড়ে তোমরা দেখতে পাচ্ছ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার। এবং রবিবার যদি যাই, রবিবার তোমরা দেখছো প্রবল ঝড় বৃষ্টির কারণ কিন্তু গোলাপি মানে সবথেকে কিন্তু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা। যদি আমরা শনিবার দেখি, তোমরা দেখতে পাচ্ছ লাল এবং কমলা সতর্কতাটাই বেশি রয়েছে এবং কিছু জেলায় হলুদ সতর্কতা। কিন্তু এখানে যদি আমরা রবিবার যাই,
রবিবার তোমরা দেখতে পাচ্ছ প্রবল গোলাপি সতর্কতা, মানে কিন্তু সব থেকে ডেঞ্জারাস ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তোমাদের দুর্গাপুর, বর্ধমান, তার সঙ্গে এখানে কাটোয়া, এসব জায়গায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, সমস্ত জায়গায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশেও তোমরা দেখতে পাচ্ছ যে রবিবার প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এইরকম আবহাওয়া কিন্তু এক সপ্তাহ পর্যন্ত চলবে, তারপর কিন্তু আবারও প্রচণ্ড গরম পড়ার সম্ভাবনা থাকছে। তোমরা যদি একটু তাপমাত্রাতে আমরা যাই, এখানে আমরা দেখব যে কবে থেকে আবারও গরম পড়বে সেটি আমরা দেখব। তো সরাসরি আমরা তোমরা শনিবার কেমন আবহাওয়া থাকবে সেটি আমরা একটু জানিয়ে রাখছি। শনিবার কিন্তু কেমন তাপমাত্রা থাকবে, পশ্চিমের জেলায় কিছু জেলায় একটু বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে, প্রায় 38 ডিগ্রি, 37 থেকে 38 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু বৃষ্টির কারণে এটি কমে যাবে তাপমাত্রা, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার। সমস্ত জায়গায় কিন্তু শনিবার বৃষ্টি হবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে যাচ্ছে আমরা রবিবার 35 থেকে 36 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকছে, এবং সোমবার চলে যাচ্ছে আমরা সোমবার একই রকম 35 থেকে 36 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা। এবং আমরা যদি যাই বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার, শনিবার পেরিয়ে আমরা এখানে যদি যাই চলে গেছি আমরা 20 এপ্রিল, তাও কিন্তু কোনো গরমের সম্ভাবনা থাকছে না। এবং আমরা চলে গেছি এখানে 21 এপ্রিল, মূলত 22 এপ্রিল মঙ্গলবার এবার গরম পড়তে শুরু করবে। 22 এপ্রিল থেকে কিন্তু গরম পড়তে শুরু করে দেবে, এবং 40-এর আশেপাশে তাপমাত্রা পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার যদি যাই 39 ডিগ্রি সেলসিয়াস, এবং বৃহস্পতিবার আমরা চলে গেছি, তোমরা দেখতে পাচ্ছ কালো হয়ে যাচ্ছে, এত গরম পড়বে যে কালো অংশ, মানে 43 ডিগ্রি সেলসিয়াস, 40, 42, 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরুলিয়া 41, বাঁকুড়াতে 39, এরকম কিন্তু প্রচণ্ড তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সপ্তাহের পর। এই গোটা সপ্তাহে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনাটা মিটে গেলেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রবল তাপপ্রবাহ, পুরুলিয়া, বাঁকুড়া 40 পার। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি সবার আগে দেখার জন্য।